9 তারিখ দিবাগত রাত্রি 9:45 থেকে 12:45-এর মধ্যে সিকেবি আলিম মাদ্রাসার নৈশ প্রহরী আব্দুল গনিকে কে বা কাহারা ধারালো অস্ত্র দ্বারা জখম করে পালিয়ে যায়। তারপর তার পাতানো নাতি হাবিব তাকে জখম করে, দরিদ্ররা যে তাকে জখম করে পালিয়ে গিয়েছে, এই সংবাদটি তার ছেলে আব্দুল বারিককে জানায় এবং আশেপাশের স্থানীয় লোকজন এবং তার ছেলেরা তখন তাকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জে হাসপাতালে এবং পরবর্তীতে বগুড়াতে নিয়ে যায় এবং হাসপাতালে যে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এই সংবাদ প্রাপ্তির পর থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং যথা নিয়মে থানায় একটি হত্যা মামলা রুজু হয়। পুলিশ ব্যাপক অনুসন্ধান শুরু করে মামলা রহস্য অনুসন্ধানের জন্য। পাবনা জেলার মাননীয় পুলিশ সুপার স্যার জনাব মোহাম্মদ মোর্তজা আলী খান স্যারের নির্দেশনায় ভাঙ্গুড়া থানা পুলিশ ব্যাপকভাবে তদন্ত কার্যক্রম শুরু করে এবং গোপন তথ্যের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা জানতে পারি, আমরা সন্দেহ করি প্রাথমিক তদন্তে তার যে ফার্স্ট রেসপন্ডার হাবিব ছিল, তার পাতানো নাতি, এই নাতিকে তখন আমরা থানা হেফাজতে নেই এবং তাকে জিজ্ঞাসাবাদ করি এবং তার কথাবার্তার মধ্যে ব্যাপক অসংলগ্নতা প্রকাশ পায় এবং সে এক পর্যায়ে থানা পুলিশের কাছে স্বীকার করে যে তার অন্য আরেক সহযোগী আহমদ আলী এবং এই হাবিব দুইজন মিলে তাকে জখম করে এবং সে তারা দুজনে আমাদেরকে জানায় মূলত তারা টাকার লোভে তারা দুইজনই নেশা করে এবং ঘটনার দিনও তারা দুইজন মিলে একসাথে মাদ্রাসার আশেপাশে বসে গেঞ্জি বা জাতীয় এরকম একটা নেশাদ্রব্য তারা সেবন করে এবং নেশাদ্রব্য সেবন করার পরে তারা পূর্ব থেকে তারা বিভিন্ন সময় পরিকল্পনা করেছিল এই হাবিব যে তার নানার কাছে বিভিন্ন সময় সে জানতো যে টাকা থাকতো এবং এটা তার সহযোগীর সাথে সে আলোচনা করে যে এই নানার কাছে এতগুলো টাকা আছে, এই টাকাটা আমরা কিভাবে নিব, এই পরিকল্পনা তারা আগে থেকেই করেছিল এবং সেদিন নেশা করার পরে তারা পরিকল্পনা করে যে আজকে তারা নানাকে হত্যা করবে এবং হত্যা করে সেই নানার কাছে যে টাকাটা আছে সেই টাকাটা নেবে। মূলত তারা লোভে পড়ে এই টাকাটা নেয় এবং তারা যে নেশা করে বিভিন্ন সময় তাদের নেশা দ্রব্য কেনার জন্য যে টাকার প্রয়োজন হয়, এটার জন্য তারা দুজন মিলে এই কাজটি করে। তারা আমাদের কাছে স্বীকার করে এবং আদালতে 164 ধারে তারা দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিও প্রদান করে। একটা অভিযোগ ছিল যেহেতু এই নৈশ প্রহরী বিয়ে পড়াতেন এই শাহাদাত নামের একটা ছেলে, সে মেয়েকে নিয়ে আসে এবং সেদিনই এই নৈশ প্রহরীর কাছে বিয়ে করতে চায়, কিন্তু কোনো কারণে নৈশ প্রহরী সেদিন তাকে বিয়ে পড়ায় না। তো যেহেতু এই বিষয়টা এসেছিল যে তাকে বিয়ে পড়ানোর জন্য দিয়েছিল পড়ায় না, এই জন্য এলাকাবাসী সন্দেহ ছিল হয়তো এই শাহাদাত নামের ছেলেটি হয়তো তাকে কুপিয়ে জখম করেছে। কিন্তু এই এলাকাবাসী সন্দেহের বসে পুলিশও তখন জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানা হেফাজতে নিয়ে আসে এবং বিষয়টি নিয়ে পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। কিন্তু জিজ্ঞাসাবাদ করে আমরা দেখি যে এই খুনের সাথে এই শাহাদাতের কোনো সম্পৃক্ততা আমরা পাই নাই। এটা এলাকাবাসীর সন্দেহের বসে এবং পুলিশও যেহেতু মনে করেছে যেহেতু এলাকাবাসী তাকে সন্দেহ করতেছে এরকম একটা ঘটনা আছে, এই জন্য জিজ্ঞাসাবাদের জন্য আমরা তাকে নিয়ে এসেছিলাম, কিন্তু এই ঘটনার সাথে তার সম্পর্কটা আমরা পাই নাই।